আজকে রুই মাছ দিয়ে বানানো দারুণ একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। সোনালী কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজকে আপনাদের বানিয়ে দেখাবো রুই মাছের কোপ্তাকারির রেসিপি। মাছে নুন আর হলুদ ভালো করে মাখিয়ে নিয়েছি। হলুদ মাখানো মাছগুলো ভেজে নেব। মাছ কিন্তু খুব বেশি লাল করে ভাজবো না, একদম হালকা ভাজবো। মাছ আমি একটা থালার মধ্যে তুলে নিয়েছি। আমি মাছের কাঁটাগুলো বেছে নেব। এবারে মাছের মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি, হাফ চামচ আদা রসুন বাটা, হাফ চামচ কাঁচা লঙ্কা বাটা, পরিমাণ মতো নুন, হাফ চামচ শাহি গরম মশলা গুঁড়ো, ভেজে নেওয়া বেসন, একটু পাতিলেবুর রস। এবারে হাতের সাহায্যে সব কিছু খুব ভালো করে মেখে নেব। মাছের সাথে সব মশলা ভালো করে মেখে নিয়েছি। এবারে এগুলো কোপ্তার আকারে গড়ে নেব। সবগুলো আমি কোপ্তার আকারে গড়ে নিয়েছি। তেল গরম হয়ে গেছে, এবারে কোপ্তাগুলো দিয়ে দেব। সোনালী কিচেনের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন, সোনালী কিচেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। মাছের কোপ্তাগুলো লাল লাল করে ভেজে নিয়েছি। এবারে এগুলো তুলে নেব। ফোড়নে দিয়ে দেব তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা ও গোটা জিরে। দিয়ে দেব পেঁয়াজ বাটা। এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ আদা রসুন বাটা। এবারে এর মধ্যে দিয়ে দেব কাঁচা লঙ্কা বাটা, দেব টমেটো বাটা। করে রাখা গুঁড়ো মশলার পেস্টটা এর মধ্যে দিয়ে দেব। মশলা থেকে তেল ছেড়ে গেছে। এবারে এর মধ্যে দিয়ে দেব কাজু বাদাম বাটা। মশলা খুব ভালো করে কষে নিয়েছি। এবারে এর মধ্যে দিয়ে দেব গরম জল। গ্রেভি খুব ভালো করে ফুটে গেছে। এবারে ভেজে রাখা কোপ্তাগুলো দিয়ে দেব। মাছের কোপ্তা কারি একদম রেডি। শেষে ওপর দিয়ে দেব হাফ চামচ শাহি গরম মশলা গুঁড়ো, 1 চামচ ঘি, দেব অল্প একটু ধনেপাতা কুচি। গরম ভাত দিয়ে এই কোপ্তা কারিটা খেতে কিন্তু ভীষণই ভালো লাগে।